আজকে তোমাদের সাথে শেয়ার করব আটা দিয়ে কচুরি বানিয়ে। তো চলো বন্ধুরা শুরু করি। এক বাটি আটা নিয়েছি আর নুন দিয়েছি হাফ চামচ, একটু চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চামচের মতো। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ ভালো, দারুণ টেস্টি একটা রেসিপি। এবার আমি দই দিয়ে মাখিয়ে নেব। দেখো এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি আমি। এবার যতটুকু প্রয়োজন ঘরে পাতা টক দই দিয়ে আমি খুব ভালো করে, পুরোটা টক দই একসাথে দিইনি, অল্প অল্প করে মিশিয়ে নেব। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। দেখো এবার মেখে নিচ্ছি। মাঝে মধ্যে তো ইচ্ছেই করে যে একটু চায়ের সাথে একটু ঝাল চটপটা কিছু খাই, তো অবশ্যই তোমরা এটা করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। তবে ময়দা দিয়েও করতে পারো, তো আমি ময়দাটা করিনি, ময়দা দিয়ে আমি আটা দিয়েই করলাম। তো দেখো যতটা প্রয়োজন দই নিয়েছি আমি, এখানে জল ব্যবহার করিনি, পুরোটাই দই দিয়ে মেখেছি। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে পুরোটা, ডোটা খুব একটা নরম হবে না আবার খুব শক্ত হবে না, মিডিয়াম হবে। এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কড়াতে। এবার একটু হিং ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো, আর কিছুটা আদা কুচোনো, আর দুটো পেঁয়াজ দিয়েছি কুচিয়ে। এবার একটু ভেজে নিচ্ছি, খুব বেশি নয়, অল্প করে ভেজে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিলাম। তো কেমন আছো বন্ধুরা? নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তোমরা। আর কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে কারি পাতাগুলো ভাজা হবে, খুব সুন্দর গন্ধ হয়। আমরা সকলেই জানি কারি পাতাটা খুব ভালো লাগে যে কোনো রান্নায় দিলে বা কোনো টিফিন রেসিপিতে। এবার এখানে দিয়ে দিলাম গাজর, একটু টুকরো করে ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট করে। এবার দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, খুব বেশি হলুদের দরকারই নেই। এবার দুটো ছোট সাইজের 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি, এবার আলুটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে ইচ্ছে করলে তোমরা এখানে ডিম দিতে পারো, আমি ডিম দেব না। আলুর সাথে তোমরা ডিমও এখানে দিতে পারো, ভালো লাগবে ডিম দিয়ে খেতে। এবার আলু সহ এগুলোকে আরও কিছুটা সময় একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, সাথে একটু ভাজাও হবে। হয়ে গেল ভেতরের পুরটা। এবার আমি আটা মাখিয়ে রেখেছিলাম, দেখো একদম সুন্দর হয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট করে রুটির মতো বেলে নিচ্ছি। তো আমার নতুন বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে সবার আগে। দেখো রুটিগুলো বেলে নিয়েছি। এবার মাঝখানে পুরটা দিয়ে এরকম করে করে নিচ্ছি কচুরি। এবার মুখটা খুব ভালো করে সিল করে দেব। এবার একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল করে নিলাম। দেখো হয়ে গেল। আরও একটা করে নিচ্ছি।
তো আমার নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সাথে থাকার জন্য। দেখো আরেকটু করে নিলাম। এরকম করে সবগুলো আমি এক এক করে রেডি করে তারপর ভেজে নেব। তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো বন্ধুরা, ভীষণ ভালো হয়েছিল খেতে। বিকেলে চায়ের সাথে খুবই ভালো লাগে, বা বাড়িতে কোনো অতিথি আসলেও তোমরা অবশ্যই বানিয়ে দিতে পারো। দেখো হয়ে গেল সবগুলো বেলা। হাত দিয়ে বেলা হয়নি, হাত দিয়ে চেপে চেপে করে নিলাম সবগুলো। এবার কড়াতে খালি কড়াটা গরম হয়ে যাওয়ার পর একটু দিয়ে দিলাম, দু পিঠ উল্টে তারপর দেব। ইচ্ছে তোমাদের যেরকম খুশি করতে পারো, তেল দিয়েও ভাজতে পারো সরাসরি, বা এরকম করেও করতে পারো। আমি তিনটে এরকম করে দেখিয়ে দিলাম। একটু কড়ার মধ্যে হালকা এপিঠ ওপিঠ ভেজে নিলাম। এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিলেই আটার কচুরি রেডি হয়ে গেল। ভীষণ ভালো হয় খেতে, তোমরা অবশ্যই বানিয়ে খেও। আর বাড়িতে চায়ের সাথে বিকেলে বা বৃষ্টির দিনে খুব ভালো লাগবে খেতে। দেখো হয়ে গেল ভাজা, বেশ মুচমুচে হয়েছিল। বাকিগুলো আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। ময়দা দিয়েও করতে পারো বন্ধুরা, তবে আমি ময়দা না দিয়ে আটাই দিলাম। আটা দিয়েও খুব ভালো হয় খেতে। আমরা সকলেই জানি যে ময়দার থেকেও আটাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো তোমরা আটা দিয়ে অবশ্যই বানিয়ে খেও। হয়ে গেল ভাজা। তো দেখো বন্ধুরা, আমার এই আটার কচুরি রেসিপি একদম রেডি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করতে ভুলবে না। বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর অবশ্যই তোমরা যারা খাওনি এরকম করে বানিয়ে খেয়ে দেখো। অসম্ভব লোভনীয় একটি রেসিপি। আজ তাহলে আসছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে।